ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচন হবে পুরানো বন্দোবস্তের বিরুদ্ধে নতুনের লড়াই। সন্ত্রাস, চাঁদাবাজি, পেশি শক্তি নির্ভর অসুস্থ রাজনীতির বিরুদ্ধে জনসেবা, দেশপ্রেম ও সততার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে, না হয় জুলাইয়ের জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের রক্ত আমাদের অভিশাপ দেবে। তিনি বলেন, দেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। সর্বত্র আজ ইসলামকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চাওয়া মানুষের উপস্থিতি। এই বাস্তবতায় দেশের সব ইসলামপন্থী শক্তি একত্রে এক বাক্স নীতি গ্রহণ করেছে, যাতে ইসলাম মনস্ক মানুষ দ্বিধাগ্রস্ত না হয়। ইসলাম পন্থার এই ঐক্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে কালো টাকা ও পেশি শক্তির বিরুদ্ধে সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সংসদ সদস্য প্রার্থীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী কর্মশালা নির্বাচনী নানা কৌশল ও সম্ভাব্য সমস্যা নিয়ে কৌশলগত আলোচনা হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।